আসসালামু আলাইকুম। আমি ফিউশন একাডেমির এইচএসসি 26 ব্যাচের একজন শিক্ষার্থী। এই ফিউশন একাডেমির জার্নির প্রথম থেকেই হয়তো যদি কোনো শিক্ষার্থী থেকে থাকে যে একজন সাক্ষী হিসেবে থাকবে, তার মধ্যে হয়তো আমি একজন। এবং প্রথম থেকে আমি আমাদের ফিউশন একাডেমির জার্নিটা দেখে আসছি, কষ্টটা দেখে আসছি, পাশাপাশি আনন্দটাও দেখে আসছি। এবং আমি যদি আসলে আমার একাডেমি সম্পর্কে বলতে যাই, তাহলে আমি শুধু এইটুকুই বলতে চাইবো, তোমরা যদি এখনো পর্যন্ত পড়াশোনা নিয়ে দুর্বলতা অনুভব করে থাকো, একটু সাহায্যের হাত চাও, যে হাত তোমাদেরকে সম্পূর্ণভাবে পুরোটা জিনিস গুছিয়ে আনতে সাহায্য করবে, তোমাদেরকে সবসময় তোমাদের পাশে থেকে তোমাদেরকে এটা বুঝাবে যে কিভাবে জীবনে উন্নতি করা যায়, কিভাবে তোমরা আরো বেশি এগিয়ে যাবে, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই সাজেশন দিব যাতে তোমরা ফিউশন একাডেমিতে আসো। আসসালামু আলাইকুম, আমি আতিকুর রায়হান চৌধুরী, বন্দর মোহাম্মদ দাখিল মাদ্রাসার 10ম শ্রেণী বিজ্ঞান বিভাগ। আমি ফিউশন একাডেমিতে 9ম শ্রেণীর শেষ দিকে যুক্ত হয়েছি এবং বিগত যে কারিকুলামের কারণে আমাদের পড়ালেখার যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা সহ আমাদের 10ম শ্রেণীর এসএসসি 2026 সালের পরীক্ষার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি 6 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করতে পেরেছি। আসসালামু আলাইকুম, আমি জেবা মাইমুনা রোশনি, এসএসসি 2026 পরীক্ষার্থী। প্রথমেই অভিনন্দন জানাচ্ছি আমার ফিউশন পরিবারকে। দীর্ঘ 1 বছর সফলতার পথ পাড়ি দিয়ে আজ আমরা এতদূর পৌঁছেছি। আমরা সেই একটা ছোট্ট রুমে আমি প্রথম দিন ক্লাস করেছিলাম। আমার এখনো মনে পড়ে যে রুমের মধ্যে আসলে একটা ফ্যান ছিল এবং আমরা সবাই তাকে বারবার বলছিলাম, স্যার অনেক গরম, অনেক গরম। জিনিসটা একটু মজাদার ছিল। এখন যখন স্মৃতিগুলো মনে করি তখন আসলে জিনিসটা খুবই ইন্টারেস্টিংও লাগে। সকলে আমাদের সবসময় বিপদে পাশে ছিল এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেছেন। বাসায় থেকে বা কোচিং থেকে বা স্কুল থেকে সকল বিষয়ে আমাদেরকে সাজেশন দিয়ে। আর এখন আমাদের আমাদের ফিউশন একাডেমি একটা পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে হয় এবং পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে আমাদের ফিউশন একাডেমির ক্লাস হয়। এক একটা ক্লাসে আমাদের 60 জন 70 জন করে স্টুডেন্ট, যেটা আসলে আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমি যদি আমার টিচারদেরকে নিয়ে বলি, তাহলে আজাদ স্যার আসলে এমন একজন মানুষ যিনি সবসময় সবার পাশে থাকতে পছন্দ করেন, খুশিটা পছন্দ করেন। পরীক্ষা দিই শুধু আমরা স্টুডেন্টরা পরীক্ষা দিই, কিন্তু আমাদের চেয়ে টেনশনটা বেশি থাকে আমাদের শিক্ষকদের। পরীক্ষা দিতে যাব আমরা, কিন্তু নির্ঘুম রাত কাটায় আমাদের শিক্ষকরা। একটা সিম্পল জিনিসেও না উনি স্টুডেন্টদের খুশিটা সবার আগে বেছে নেন এবং উনি স্টুডেন্টদের বাইরে না আসলে আর কোনো কিছু চিন্তাই করতে পারেন না। তার জীবনে তার স্টুডেন্টদের মূল্য হয়তো সবার উপরে। এবং আমার সকল সুবিধা অসুবিধা আমি হয়তো সঞ্চালনা করছি আজকের অনুষ্ঠানে, এবং এটার জন্য সবথেকে বেশি আমাকে যে ইন্সপায়ার করছে সে হচ্ছে আজাদ স্যার। আমার প্রত্যেকটা কাজে যে আমাকে সবসময় সহযোগিতা করে তিনি হচ্ছেন আজাদ স্যার। আমি যদি কোনোদিন রাত 1টা বাজেও বলি যে স্যার আমার এই জিনিসটার সমস্যা আপনি একটু সলভ করে দেবেন, উনি কখনো আমাকে এটা বলবেন না যে এত রাতে কেন বা এটা কালকে দেবো। উনি সবসময় আমাকে আশাবাদী রাখবেন যে অবশ্যই আমি এটা সলভ করবো, অবশ্যই তোমার জন্য এটা করা হবে। এবং যত ধরনের সুবিধা অসুবিধা থাকুক না কেন, কোচিংয়ের স্যার সবসময় সব কিছুই সলভ করার চেষ্টা করেন। আমাদের কোচিংয়ের ক্লাসের টিচারদেরকেও এই নির্দেশনায় দিয়ে আনা হয় যে আমাদের কোচিংয়ের টিচাররা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, তাদেরকে সবসময় আমাদের সকল সুবিধার কাছাকাছি রাখতে হবে এবং তারা যদি সবসময় সব দিক থেকে উচ্চ পদে যেতে পারে সেই দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং আমরা আসলে স্যারদের কাছে কৃতজ্ঞ, এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আসলে আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ ফিউশন একাডেমি আসলে আমার আবেগের জায়গা। আমি যদি বলতে চাই তাহলে হয়তো আসলে আজকের দিনটাও পার হয়ে যাবে। তবে আমি শুধু এতটুকুই বলবো, আপকামিং ফিউশনিয়ানসরা যারা তোমরা এখনো পর্যন্ত সেই আস্থার জায়গা খুঁজে পাওনি যেখানে তোমরা তোমাদের ফিউচার গড়ে তুলতে পারবে, তাহলে তোমরা অবশ্যই ফিউশন একাডেমিতে আসবে। পুরো আগ্রাবাদে আমাদের ফিউশন একাডেমির মতো ভালো, সুন্দর এবং সুশীল কোচিং আমি মনে হয় না তুমি আর পাবে। ধন্যবাদ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একটা ভালো রেজাল্ট দিয়ে আমাদের শিক্ষকদের অন্ততপক্ষে যে পরিশ্রমটা তারা করেছে তার এতটুকু মাত্র আমরা প্রতিদান দিতে পারি। অবশ্য আমরা কখনো এই ঋণ শোধ করতে পারবো না, তবে সকলের কাছে দোয়া চাচ্ছি যেন আমরা একটা সুন্দর রেজাল্ট তাদেরকে উপহার দিতে পারি। সকলকে ধন্যবাদ, সকল শিক্ষককে ধন্যবাদ সকলকে।